হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডে ব্লগ। তো আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। চলো শুরু করা যাক। আজকের ওয়েদারটা খুব মেঘলা হয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য আমাদের তোলা পড়বে, লোটে তোলা। ওখানে যে বাবা মাটি খোসাচ্ছে, ওখানেই লোটে তোলা ফেলাবো। মুড়ি কিনে এনেছি দোকান থেকে, মুড়িটা চালিয়ে নিচ্ছে মা। মুড়িতে অনেক ধুলো বালি থাকে, বালি থাকে। তো নিচে কিছু পাতলে ভালো হতো না? মুড়ির কিলো কত করে না এখন? 60 টাকা। আমরা তো আগে মুড়ি ভাজতাম, এখন ভাজা হয়নি বাড়িতে। হ্যাঁ, আগে তো আমাদের ঘরের চালে মুড়ি ভাজতাম। ঘরের চালের কত 5-6 কিলো করে চাল ভাজতাম। মুড়ি কিনে আনলেও চালিয়ে খাওয়া উচিত, কারণ নিচে অনেক বালি নোংরা থাকে। চালিয়ে নিলে মুড়িটা ফ্রেশ হয়ে যায়, ভালো হয়। ভালো হয় আর পরিষ্কার হয়, নাহলে তো শুধু বালি থাকে নিচে। বালিগুলোই আমরা খাই। এই কত নিচে নোংরা বালি। মুড়ি চালানো হয়ে গেল, এবার টিনের মধ্যে সব মুড়িগুলো ঢুকিয়ে দিচ্ছে। এই যে দেখুন কত সুন্দরভাবে মুড়িটা ঢুকিয়ে নিচ্ছে টিনের মধ্যে। মুখটা কিন্তু সরু, দু হাত দিয়ে কত সুন্দরভাবে মুড়িটাকে ঢোকাচ্ছে, একটাও মাটিতে পড়ছে না। আমাদের এখন রান্না হচ্ছে বাইরে, বাইরে রান্না হয়। তো মা রান্না করছে। মা আজকে কী রান্না হচ্ছে? আজকে নিরামিষ, আলুর দম হচ্ছে। কালকে একাদশী, ওই জন্য। আচ্ছা, কালকে একাদশী বলে যে নিরামিষ? তুমি তো একাদশী করো তো? মাছে 2টা করে করি, অন্য খাই না। কালকে ফল জল বা পেঁপে আলু লাউ এগুলো সিদ্ধ করে বিট লবণ দিয়ে খাই। আচ্ছা, তার আগের দিন নিরামিষ খেতে হয়, যে কোনো বার করতে গেলে আগের দিন নিরামিষ খেতে। মা যে আলুর তরকারি করেছে, এই যে কত সুন্দর কালারটা হয়েছে। মা বেশ ভালো রান্নাও করে। নিরামিষ রান্না ভালো লাগে, খেলে ভালো। সপ্তাহে 2-3 দিন নিরামিষ খাওয়াটাই ভালো। এই যে দেখুন আমাদের জামরুল গাছে কি সুন্দর ফুল ধরেছে, অনেক ফুল এসছে। কিছু জামরুলও ধরেছে, এই ভিতর দিকে কিছু জামরুল ধরেছে। এই যে দেখুন কত বড় বড় জামরুল, এখনো সবে ছোট ছোট আছে। এগুলো বড় হলে অনেক বড় হয় জামরুলগুলো। এই যে দেখুন গাঁঠে গাঁঠে কি সুন্দর ফুল এসছে। আজকের ইন্ডিয়া নিউজিল্যান্ডে ফাইনাল ম্যাচ হচ্ছে। তো আমি তো ইন্ডিয়া সাপোর্টার, আপনারা কাকে সাপোর্ট করছেন কমেন্ট করে জানাবেন। মা কলা ঝাড়টা পরিষ্কার করছে। এগুলো কি জ্বালানি করবে? শুকনো পাতাগুলো কেটে নিচ্ছি। এখন গরমকাল, গাছগুলোকে পরিষ্কার রাখলে পরে পরে কলার কাঁদিগুলো বড় বড় পড়বে, গাছটাও ভালো হবে, নাহলে পোকা ধরে যাবে। ওই জন্য শুকনো পাতাগুলো কেটে নিচ্ছি, জ্বালানি হয়ে যাবে। এটা কাঁচকলার গাছ তো? কাঁঠালি কলাও আছে, এগুলো পূজা টুজা হয়। কাঁঠালি কলা অনেকগুলো পড়ে। মা কলা ঝাড়টা পরিষ্কার করে নিচ্ছে। আর পাশেই জমি, কত সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ। এই পাতাগুলো এবার জ্বালানির জন্য হয়ে যাবে। গাছটা পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, গাছটাও তো পরিষ্কার হয়ে গেল, এটা জ্বালানির জন্য হয়ে যাবে। বড় বড় কাঁদি পড়বে, গাছটা ভালো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজে খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।